দূরে রাখো। হ্যাঁ এবার বলো, বলো ট্রেন ছাড়লো। ট্রেন ছাড়ো আরো বলো ভোলানাথ আসছি। এই যে মেহু তো এখান থেকে উঠবেই না, আর মেহুর বাবা আর মা রেডি হয়ে গেছে এখন। চল ইমিকে নেবো না আমরা, চল। কি হয়েছে, মন খারাপ কেন? ভাবছে ঘুম থেকে উঠে এত লোক কোথা থেকে এলো, কিছুটাই আসবে না, তাকে ধরে বেঁধে এখন নিয়ে আসতে হচ্ছে। মেহু মেহু কোন সিটটা আমাদের বলো তো? ও মা, হাই করো একটু, হাই। এই চল তুই এবার। এই তো মা আমি চলে এসেছি। চলো তোমাদের আগে আমি রুমটা ঠিকঠাক থাকতে থাকতে দেখিয়ে দিই। সো তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? হ্যাঁ, আমরা কিন্তু সব আজকে ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক। অভি কই? অভি চলে এসো। ব্ল্যাক মেহু ব্ল্যাক। হাই। তো হাই, আজকে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছে, তার কারণ আজকে আমরা যাচ্ছি ঘুরতে, বেরোচ্ছি, একটু বাদেই বেরোবো, গাড়ি চলে আসবে। আর আমরা আজকে হাওড়াতে যাচ্ছি। প্রথমে হাওড়াতে যাব, কৃষ্ণনগর টু হাওড়া, দেন হাওড়া থেকে 5:55-তে আমাদের বন্দে ভারত। এই যে মেহুর সব খাবার দাবার এখানে রেডি, আর কিছু দরকারি জিনিসপত্র সব নিয়ে নিয়েছি। চলো একে একে কি কি নিলাম, যাতে তোমরা যারা দেখছো তোমাদের একটু সুবিধা হয়, চলো তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। প্যাকিংয়ে আর কিছু জিনিস নেওয়া বাকি আছে, তো সেগুলো এক এক করে দেখিয়ে দিই। দেখো, প্রথমেই সকালে ঘুম থেকে উঠে আমার যেটা লাগবে সেটা হলো থাইরয়েডের মেডিসিন। তারপরে এখানে আমাদের 3 জনের টুথব্রাশ উইথ পেস্ট। বড় বড় কোটোগুলো নিলে পরে জায়গাটা অনেকটা খেয়ে যায়, তো সেই কারণে ছোট ছোট কোটোতে নিয়ে নিয়েছি। তারপরে এখানে রয়েছে ওয়াইপার, এখানে রয়েছে আমাদের জন্য কিছু ড্রাই ফ্রুটস, আর মাল্টি কুকার তো নিয়ে নিয়েছি, দেখেই নিয়েছো। আর এইগুলো কাট করার জন্য একটা জিনিস রয়েছে স্পেশাল, সেটা দেখাই চলো। রিসেন্টলি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি। তো এটা হচ্ছে বোথ সাইডে এটা কাজ হবে, এটা দেখো পিলার, আর এই দিকটা করে নাইফ। তো এটা একসাথে দুটো কাজ করবে, এই জন্য মানে জায়গাটাও কম লাগবে, আর এটা ভীষণই কাজের একটা জিনিস হয়েছে। তো এগুলো মোটামুটি যেগুলো। ও আর যেটা বলতে ভুলে গেছি, এটা তো ভীষণই কাজের একটা জিনিস, বাইরে গেলে বাচ্চাদের জন্য বলো বড়দের জন্য বলো, ঘি। দেখেই নিলে তো কি কি নিয়েছি আমি সাথে। আর তার সাথে এই দুটো এয়ারটাইট বক্সও নিচ্ছি। এর মধ্যে মেহুর জন্য খাবার রান্না করে নিয়ে যাব। তো যেহেতু আমাদের ভোরে হাওড়া থেকে ট্রেন, আর মাঝরাতে আমাদের রাতে বেরিয়ে যেতে হচ্ছে, সেই কারণে বাড়ি থেকে আমি কিছু রান্না মেহুর জন্য করে নিয়ে যাব। ঘুরতে বেরিয়ে যাচ্ছ নাকি? ও মেহু ঘুরতে যাবে না মনে হচ্ছে। মেহু দাদা ভাইকে পেয়েছে, আর তার সাথে পেয়েছে এই যে বিল্লির কার্টুন। ইমিকে নেবো না আমরা, চল। কি করবে ওর জামা তুই গোছাবি। চলো ভাবি চলো। বাবান ঠিক আছে, তাহলে তুমি যদি এখন যাও তাহলে ইমিকেও নিয়ে যাবো, চলো ইমিকেও নিয়ে। ওই যে গপু দাদা, ওই যে গপু দাদা ওখানে বসে পড়েছে। গপু দাদাকে আবার পরে আবার ঘুরু করে আসি, তখন নিয়ে যাবো, চলো। এখন রাতের বেলায় ডিনারটা করিয়ে নিচ্ছি, আর একটু বাদেই আমাদের বেরোনো। গোপালকে রেখে এলাম। আর গপুকে তুমি রেখে এলে বদ্দির কাছে। ভূতাতা তো সবসময় তোমার সাথে থাকে মা। গুড। কারণ মিহুর মাঝে মধ্যেই র্যাশ বেরোয় যেহেতু, তাই অ্যাবজর্ব পাউডার আর হিমালয়া পাউডারটা অ্যাড করে নিচ্ছি, দুটো মিক্সড করে র্যাশে লাগালে পরে ভীষণ ভালো হয়। এদিকে আয়, এদিকে আয়। আরে ছুটোছুটি করাস না বাবা, বেরোবো একটু বাদে, এদিকে আয় মা, ঘেমে যাবো শোনায়। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, আর একটু বাদেই গাড়ি চলে আসবে। আমরা এখান থেকে হাওড়াতে যাব, আর হাওড়া থেকে আমাদের ট্রেন 5:30 না 5:50-এ। ভীষণ ভাবে এক্সাইটেড। লেগে যাবে বাবা হাতে। বলো ভোলানাথ আসছি, টাটা করে দাও। ঘুরতে যাচ্ছি মা। মেহুর বাবা আর মা রেডি হয়ে গেছে, এখন আমাদের গাড়িও চলে এসেছে অলরেডি। আমরা বেরোবো, আর এখন ঘড়িতে বাজে 1:10। তো ফাইনালি নতুন জুতো পরার সুযোগ চলে এসেছে। এসো, চলে এসো মা, টাটা করে দাও। টাটা।
মা বলো জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কি বলছে? হ্যাঁ এটা ইমিকে শোনাতে হবে। সারপ্রাইজ! হ্যাঁ ইমিও যাচ্ছে কিন্তু আমাদের সাথে। মেহুর ইমি চলে এসেছে, মেহু এবার খুব খুশি। এখনো জেগে রয়েছে, একটু ঘুমাচ্ছে চোখে। কোথায় আছি গো আমরা এখন? মেহুকে নিয়ে আমাদের হঠাৎ করে গাড়ি থেকে নামতে হয়েছে, তার কারণ পাংচার হয়ে গেছে। ঠিকঠাকই চলছিল, হঠাৎ করে দেখলাম একটা আওয়াজ, আর আওয়াজটা পাওয়া মাত্রই আমরা গাড়িটা সাইড করে গাড়ি থেকে নেমে গেছিলাম। চেক করা মাত্রই বুঝতে পারলাম টায়ারটা পাংচার হয়ে গেছে, আর তাড়াতাড়ি করে ঠিক করার ব্যবস্থা করা হলো। কিন্তু টায়ার ঠিক করার মতো সব জিনিসপত্র ড্রাইভার দাদার কাছে ছিল না, তাই পাশের এই দাদাদের হেল্প নিয়ে আমাদের গাড়িটা সেটা ঠিক হয়েছিল। এসো, কি হচ্ছে? কি হচ্ছে? মন খারাপ কেন? পিছে দাঁড়ায়, পিছে নিয়ে গেছে, এখন হাঁটো। বাই, ওকে বাই। মেহু ঘুম থেকে উঠেছে এখন, প্রচন্ড মুড অফ। একটা মিমির সাথে দেখা হয়ে গেল, পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আচ্ছা আমরা কি বসবো এখানে একটু? সব সামনে হাঁটছে, আমি পেছন পেছন ওদেরকে ফলো করছি। মিমির সাথে গেছে, কিছুটাই আসবে না, তাকে ধরে বেঁধে এখন নিয়ে আসতে হচ্ছে। হয়েছে? খুশি এবার? কি অবস্থা, এইভাবে নিজের মতো নিজে হেঁটে যাচ্ছে না? ওই দেখ, সে তো আমি বুঝেই গেছি। প্রথমে একটু এমন দেখালো, ট্রেনে না উঠে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবে না। তো ফাইনালি আমাদের ট্রেন আর হবে না, আর হবে না, আর হবে না। এদের এত খুশির কারণ, কারণ বন্দে ভারতের কালারটা অরেঞ্জ কালার, আর এই যে অরেঞ্জ প্রেমী। চলো বাবা নামো। চলে এসেছে মেহু, 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 মেহু। সিটটা আমাদের বলো তো? এই তো, এই তো সিট পেয়ে গেছে এসে। মেহু, ও মা। সো দুর্গা দুর্গা বলে ট্রেনটা। হ্যালো হ্যালো, এটা দাও মা। আচ্ছা ঠিক আছে, তুমি করো। হ্যালো হ্যালো, একটু দূরে রাখো। হ্যাঁ এবার বলো, বলো ট্রেন ছাড়লো, ট্রেন চালু, আমরা আমরা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি এনজিপি। দেখো, ওই দেখো, আমরা খুব তাড়াতাড়ি এনজিপি আসছি। হ্যাঁ, আর তারপরে সোজা পেলে। হ্যালো দেখো তো কে এসেছে? এই যে, এই যে। মিমিকে হাই করো মা, হাই। হ্যালো, সূর্য উঠছে, হালকা হালকা আলো দিচ্ছে। আর বন্দে ভারতে আমাদের এটা ফার্স্ট জার্নি, সেটা তো বোঝাই যাচ্ছে, চোখে মুখে ক্লান্তি রয়েছে। আর এদিকে মেহু অলরেডি ড্রয়িং খাতা নিয়ে, পেন্সিল নিয়ে ব্যস্ত, জানালা দিয়ে সবকিছু দেখতে ব্যস্ত, ভীষণ এনজয় করছে ব্যাপারগুলো, এটাই ভালো লাগছে। আর এই খাতা পেন্সিল এইগুলো নিয়ে ছবি টবি আঁকতে ব্যস্ত। কি মা বলো, এটা কি? বলো এটা কি? হ্যাঁ ট্রেন, দেখেছো? আচ্ছা ঠিক আছে, পরে কি হবে, ঠিক আছে। আমি এদিকে একটু মেহু যেহেতু ইমির কাছে গেছে, আমি এদিকে একটু ফ্রিলি বসতে পেরেছি না, এতক্ষণ আমাকে কিছুতেই ফ্রিলি বসতে দিচ্ছিল না। এই যে চলে এসেছেন, এই তো খাবে তো, খেতে হবে তো, নয়তো কি করা হবে, খাওয়ার জন্যই তো দিয়েছে। খুলতে পেরেছো? ওই বাবা, কিন্তু এটা তো চায়ের মা, আগে বিস্কিটটা নাও।
এগুলো সব নিচে ফেলো না, তাহলে চা খেতে পারবে না কিন্তু। 7:15 অলমোস্ট। আর এখন দিয়েছে আমাদের এখানে একটা বিস্কিট, আর এখানে রয়েছে চা। এখানে হ্যাঁ মেহু দেবে না। আগে থেকে সব কায়দা করে ওর সব সাইড করে রেখেছিল, ও এখন বলছে মেহু দেবে না মামা, মেহু দেবে না। হলো চা বানানো, পুরো জার্নিটা তোমরা দেখতে পাবে। শুধু সস খায় না মা। ঘুমোচ্ছে, আর এদিকে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে অলরেডি, তো ওভি এদিকে আমাকে একটু হেল্প করে দিচ্ছে। চিকেন, তো এই হচ্ছে দই। ঘুম ভেঙেছে, নামতে হবে তো এবার, হবে না এবার সোনা? ইমি ঘুমিয়েছে। একটু বাদেই এনজিপি নামবো, আর তারপরে আবার 5 থেকে 6 ঘন্টার জার্নি, মানে কতক্ষণে পাহাড়ে উঠবো খালি আমি সেটা ভাব। চলে আজ কিন্তু আমাদের প্রচুর ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গেছে, আমার এত ভালো লেগেছে, ভীষণই ভালো লাগে। আমার বাইরে বেরোলেই যখন এইভাবে সবাই এগিয়ে আসে, কথা বলে আর তাদের ভালোবাসাটা প্রকাশ করে, আমার এইটা সত্যি ভীষণ ভালো লাগার একটা ব্যাপার, তাই না বলো? মেহু এখন ইমির কাছে রয়েছে, আর ঘুম থেকে জাস্ট উঠলো, দেখতেই পেলে। তো এক্সপিরিয়েন্স ভালোই হলো, এখনো বেশ অনেকক্ষণ লাগবে আমাদের ডেস্টিনেশনে পৌঁছালে পরে অবশ্যই দেখতে পারবে। এবার তোমাদের সাথে যে শর্টটা শেয়ার করেছি সেখানে অনেকেই দেখলাম মেহুকে নিয়ে যেহেতু আলাদা সিট বুক করেছি, সেটা নিয়ে অনেকেই জানতে চেয়েছো যে বাচ্চাদের আলাদা সিট বুক করতে হয় কিনা। তো এই যে চলে এসেছে। তো এই যে আমাদের জার্নি ছিল আজকে বন্দে ভারতে এনজিপি। তো একটু বাদেই আমরা নামবো। হ্যাঁ, আমার পায়ে একটু ইস্যু হয়েছে, তো দিয়ে হাই করছিস তুই? হাই। একটু রিল্যাক্স ভাবে যাওয়ার জন্য মেহুর জন্য আলাদা করে এই সিটটা আলাদা বুক করা হয়েছে। তো সেটা বলে দিলাম, তোমাদেরকে জানতে চাইছিলে যে এটা ম্যান্ডেটরি কিনা। একদমই নয়, যেহেতু ওকে নিয়ে আমরা যাচ্ছি। এই যে ইমি রয়েছে, এই শর্ট চল তুই এবার। কি নেই না, আর নেই চলো এবার। ফাইনালি এনজিপি পৌঁছে গেছি আমরা, এই জাস্ট নামলাম, আর এখন এখান থেকে গাড়িতে উঠবো। এখনো 5-6 ঘন্টার জার্নি আছে। মেহু আর মেহুর ইমি, আচ্ছা মেহু তো ইমিকে পেয়ে গেছে, ইমিকে পেলে আমি একটু রিল্যাক্স থাকবো। ব্যাস, এখন তো সবে মজা শুরু, বাকি দিনগুলো খুব ভালোভাবে কাটাতে চাই, দেখা যাক কি হয়। ফুল চেঞ্জ, হ্যাঁ একদম চেঞ্জ। আমি ভাবছি এটা কোথা দিয়ে নামলাম, অন্য কোনো প্ল্যাটফর্ম নাকি। ভালো করে পড়ো, হ্যাঁ পড়ে নাও এবার। চলো হ্যাঁ চলো, গুড, চলো। গাড়ি চলে এসেছে, এখন গাড়িতে উঠলে একটু নিশ্চিন্তে বসতে পারি আর কি। অভি বলছে অভি নাকি আজকে কুলি, ঠিক আছে। আমার কাঁধে 2টো ব্যাগ, এদিকে ইমি নিয়েছে মেহুকে। ব্যাস চলো এবার। গাড়ি চলে সো এই হলো এনজিপি স্টেশন, ফুললি চেঞ্জড এখানে, ঠিক আছে। অন্যদিন ভোরবেলায় গাড়ি থেকে নামি, বুঝতেই পারি না গরমটা, বাট এইবার যেন গরমটা অত্যাধিক। আনন্দটা দেখো, হ্যাঁ গান জাস্ট একটু শুনেছে, আরে পাহাড়ে এখনো উঠিনি, ওরে বাপ রে বাপ, পুরো এন্টায়ার ট্রিপ में रहेगा।
अरे खुशी আমার মাটা দেখো आप रहेंगे तो अच्छा होगा। হ্যাঁ মাদার আরে পাদার আস্তে আস্তে দেখেছিস ওয়েদার চেঞ্জ হচ্ছে দেখেছিস দেখ বুঝতে পারছিস হ্যাঁ বুঝতে পারছিস তো তোর মা খাবে না রে পাগল সামনে বিভৎস জ্যাম আমরা প্রায় 1.5 ঘন্টা জ্যামে আটকে রয়েছি 1.5 ঘন্টা হয়ে গেছে না 1.5 ঘন্টা জ্যামে আটকে আছি কখন পৌঁছাবো বুঝতেই পারছি না এত বাজে জীবনে এরকম সিচুয়েশনে পড়েনি আজকে যাচ্ছি হবো কি প্রচন্ড বাজে লাগছে এখন একদম ভালো লাগছে না মেহুকে কিছুতেই রাখা যাচ্ছে না মেহু তো ছোট এমনিতেই থাকতে চায় না এতক্ষণ একভাবে হ্যাঁ মা অনেক ভুলিয়ে ভালিয়ে রাখা হচ্ছে তাকে এতক্ষণ বাদে মনে হচ্ছে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি একটা সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ভালো লাগছে এতক্ষণ পরে মানে এবারে জার্নিটা এই পাহাড়ে উঠবো করার সময় যে এক্সাইটমেন্টে নিয়ে উঠছিলাম হঠাৎ করে যে কি হলো একটা রোডের কাজ হচ্ছিল সেই কারণে পুরো জ্যাম হয়ে যাচ্ছে তাই অবস্থা এখানে একটু দাঁড়ালাম একটু রেস্ট নেওয়ার জন্য সেখানে হ্যাঁ হলো খাওয়া দাওয়া কোথায় যাচ্ছ মা এই বদ্দির কাছে এখন বাজে ঘড়িতে 9:45 আর আমরা প্রায় 2 ঘন্টা লেট তো এখন পৌঁছালাম আমাদের এই যে আমাদের হোটেল অনেকে জিজ্ঞাসা করছিল আমরা কোথায় যাচ্ছি তা আমরা চলে এসেছি পেলিংয়ে আর এখানেই 2 দিন কাটাবো তো চলো ভেতরে মেহু কি করছে দেখে নেওয়া যাক মেহু তো এসেই কাজে লেগে পড়েছে চলো তোমাদের আগে আমি রুমটা ঠিকঠাক থাকতে আমরা এই মুহূর্তে রয়েছি পেলিংয়ে হোটেল রিট্রিট কাসুলা ওভাটাতে ঠিক আছে তো চলো তোমাদের রুমটা আগে দেখিয়ে নিই আর বাড়ির ব্যালকনিটাও দেখাবো এবার কালকে যদি ওয়েদারটা ঠিকঠাক থাকে তো আমরা একটা সুন্দর ভিউ পাবো ব্যালকনি থেকে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তার আগে চলো রুমটা দেখে নিই এটা এই সাইডে ঢুকেই ডান দিকে তোমরা এরকম একটা সোফা সেট পেয়ে যাচ্ছ তার সাথেই এদিকে রয়েছে বেড আর ব্যালকনির ভিউটা আমি একটু পরে দেখাচ্ছি তার আগে দেখিয়ে দিই এইদিকে ড্রেসিং টেবিল আমরা এখনো ফ্রেশ হইনি জাস্ট সবে ঢুকলাম আমরা অলরেডি 2 ঘন্টা লেটে চলছি আজকে প্রচণ্ড রাস্তায় জ্যাম ছিল আর এদিকে একটা ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছ আর এখানে একটা ক্লিন বাথরুম রয়েছে এই যে সব মোটামুটি আমার যেটা হোটেলে এসেই আমি যেটা প্রথমে আগে দেখি সেটা হলো চারিদিকটা কতটা পরিষ্কার ঠিকঠাক আছে কিনা অভি ফ্রেশ হওনি এখনো না আমি ডিনার করেছি ফ্রেশ হব একবারে ডিনার করে সব ফ্রেশ হবে চলো এবার তোমাদের মেইন অ্যাট্রাকশনটা দেখিয়ে দিই এই হলো এই রুমটার মেইন অ্যাট্রাকশন যেটা কালকে সূর্য ওঠার পরে বোঝা যাবে আমি তো খুব চাইছি যে কালকে যেন একদমই মেঘলা ওয়েদার না থাকে আর একটা সুন্দর ভিউ এখান থেকে আমি দেখবো আর তোমাদেরকেও দেখাবো আপাতত একটু ফ্রেশ হয়ে আগে ডিনারটা কমপ্লিট করে আসা যাক কারণ এখানে অলরেডি 9টা পর্যন্ত ডিনার টাইম কিন্তু আমরা যেহেতু লেটে ঢুকেছি 9টা থেকে 9:30 এক্সটেন্ড করা হয়েছে তাই একটু তাড়াতাড়ি আমাদের ডিনার করতে যেতে হবে এখানে রুটি আছে এখানে স্টিম রাইস আচ্ছা ডিনারের আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে আছে আলু মটর এটা হচ্ছে ডাল রয়েছে আর এখানে আলু মটর পনির এখানে রয়েছে চিকেন মেহু কোনটা খাবে তুমি কোনটা খাবে এটা খাবে আচ্ছা ঠিক আছে তুমি যেটা খাবে আমি সেটাই নিচ্ছি দাঁড়াও আস্তে আস্তে চলো তো খাচ্ছিস তো না নষ্ট করছিস তো বাবা নষ্ট করতে নেই শোনা হয়েছে বউকে বলা হয়েছে এটা ফুল দেখেছো কি সুন্দর আর এই দেখো এখানেও কি সুন্দর ফুল কত সুন্দর সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে না চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নি তাড়াতাড়ি চলো ইমি আসছে ইমি এখনো কমপ্লিট হয়নি আর তুমি ওর হাত থেকে সবগুলো সরিয়ে জাস্ট 2টো রাখো নয়তো ও চায়ের ওটা ওখানে চা খাওয়ার মতন অবস্থায় রাখবে না এবার মেহু তো কিছুই খেতে পারলো না নিচে ওই টেস্টটা ওর পছন্দ না আমি জানি তো এই মেহুর জন্য আমি এখন একটু রান্না বসিয়ে দেবো তারপরে আমি
একদম ডিরেক্ট ওয়াশরুমে চলে যাব। এখানে সবে চাল ধুয়ে বসালাম, আর এইখানে অভি একটু আলুটা কাট করে দিচ্ছে। বলো। আপাতত আজকে রাতে মেহুর জন্য আলু সিদ্ধ, ঘি ভাত। একটু ধুয়ে নিয়ে আসো। দিচ্ছি বাবা। ব্যাস ব্যাস। আর একটু লবণটা দেবে, আর পরে এটা একটু ফুটে যাক, তারপর একটু লবণটা দিয়ে দেবো। বাবা তুমি তাহলে একটু বসো, আমি তাহলে একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ মা, বাবা তোমাকে ফ্রেশ করে দিক। হ্যাঁ হবে, গান দেখবে একটু। আচ্ছা ব্যাস, মেহুর সেদ্ধ ভাত রেডি। আজকে মেহুর ডিনার আলু সেদ্ধ ঘি ভাত, এটাই আজকে তাড়াতাড়ি করে এখানে এসে করে দিলাম, আর এটা হয়েও গেছে। আর মামা তুমি এত যদি ব্যস্ত থাকো মা, তাহলে কি করে কি হবে বলো তো? হ্যাঁ আরে এগুলো এখানে রাখার জিনিস না। চলো, হয়ে গেছে হয়ে গেছে, আমার হয়ে গেছে। চল খাবি। এই যে ঘুরতে এসেও যে আমি তোমার জন্য কাজ করছি বাবা, হ্যাঁ এটা কিছু না বলো তো? হ্যাঁ তুমি যাতে একটু খেতে পারো শোনা বাবা, তুমি খেলে আমি একটু শান্তি পাবো। বাবা বম বম বলতে কেমন করে চুপ করে, বম বম বলতে কেমন করে একটু দেখিয়ে দাও তো। বম বম বলে মস্তি মে। ও এই গানটা তুই এখন দেখতে পারিস, ভয় লাগে না? হ্যাঁ এই মামু কেমন করে খাই একটু দেখিয়ে দাও তো সবাইকে। বম বম বলে মস্তি মে তু ডোল রে, এই বম বম বলে, বম বম বলে, বম বম বলে মস্তি মে ডোলে, ঘুরতে এসেও দেখো বম বম বলে। বাম 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 বলে। আচ্ছা তুমি কেমন ঘুরছো বলো দাও একটু সবাইকে, তুমি কেমন ঘুরছো বলো সবাইকে। দুষ্টু করছো না তো? ওটা ওটা হিটার, রুম হিটার। ওই যেদিকে সবাইকে একটু হাই করে দাও। হ্যাঁ ইমি ঠান্ডা লেগেছে বলে রুম হিটার চালিয়েছে, সেটা বলে দিচ্ছে সবাইকে। ওর তোদের কারোর ঠান্ডা না, ওদের কারোর ঠান্ডা লাগছে না, আমাদের নরমাল। আমরা আচ্ছা আর খেতে হবে না, আর খেতে হবে। আচ্ছা মা আর খাবো না, আর খাবো। আচ্ছা দেখি তো, চলো চলো সরাও দেখি কেন ডাকছে বাবা, কি দেখার জন্য ডাকছে। উমা বাবান কি শান্ত চাঁদ দেখেছিস বাবান, পুরো শান্ত লাগছে। সমুদ্র, সমুদ্র তো আমরা তো পাহাড়ে এসেছি, সমুদ্র তো আলাদা জায়গায় মা। মা দেখ বাবান কি সুন্দর লাগছে চাঁদটা, দেখেছিস? এই দেখ বাবা দেখাচ্ছে, দেখ। গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে সকালে। টাটা, গুড নাইট। এইমি গুড নাইট বল। গুড নাইট, I love you all. No, দেখো